আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল আর চিংড়ি দিয়ে লাউ শাক রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। খুব অল্প উপকরণ এবং খুব তাড়াতাড়ি আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে শাক নিয়েছি, এগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আমি ছোট ছোট চিংড়ি পরিমাণ মতো কেটে নিয়েছি। আর নিয়েছি ডাল, এগুলো খেসারি ডাল, এগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে মসুর ডালও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি 4-5টা রসুনের কোয়া, এগুলোকে আমি হামাম দিস্তার সাহায্যে একটু থেতিয়ে নিচ্ছি, এতে স্মেলটা কিন্তু ভালো আসে। রান্নার জন্য চুলায় একটা ফ্রাই প্যান নিয়েছি এবং পরিমাণ মতো সয়াবিন তেল নিচ্ছি। দিয়ে দিব থেতলানো রসুন কুচি, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজ আর রসুন এখন বাদামি হয়ে আসছে, এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একটু সামান্য পানি দিয়ে দিই যাতে করে না পুড়ে না যায়। অল্প উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করেছি। দিয়ে দিব মরিচ গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, দিচ্ছি লবণ 2 চা চামচ পরিমাণ। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। যতটুকু শাক আমি নিয়েছি সে অনুযায়ী আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়েছি সামান্য পানি, একটু নেড়ে ছেড়ে এরপর দিয়ে দিব চিংড়িগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিচ্ছি ভিজিয়ে রাখা খেসারির ডালগুলো, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে খাবারের মজাটাই হচ্ছে কষানোর উপরে। দিয়ে দিব লাউ শাক, দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন খাবারের স্বাদ কিন্তু তত ভালো হবে। কষানো হয়ে গেছে, এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। যে যেরকম ঝাল পছন্দ করেন আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। ওর ঢাকনা দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত মৃদু আঁচে রান্না করব। লাউ শাক কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এটা মাখা মাখা করে রান্না করার চেষ্টা করেছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি চুলাটা অফ করে দিব। আর সার্ভিং ডিশে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।